সম্মানিত দিনী ভাই ও বোন, নাম ধরে দোয়াটি শুধুমাত্র 3বার পাঠ করুন। সে যত দূরেই থাকুক না কেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। এই দোয়াটি পবিত্র আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে। অত্যন্ত কার্যকরী, খুবই পরীক্ষিত একটি আমল। এই আমলটি যারাই করেছেন আলহামদুলিল্লাহ তারাই উপকৃত হয়েছেন। তাই আমি আশা করছি আপনিও যদি সঠিক নিয়মে এই আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যে কাউকে পছন্দ করে ফেলেছেন, আপনি তাকে হালালভাবে পেতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না, বা বলেও ফেলেছেন কিন্তু কোনোভাবেই আপনাদের বিবাহ কেউ মেনে নিচ্ছে না, বা আপনি যাকে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করে না। এজন্য এই আমলটি যদি করেন আল্লাহ তাআলা অতি দ্রুত সেই মানুষটার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা, মায়া মহব্বত সৃষ্টি করে দিবেন। এতটাই বেশি মায়া মহব্বত সৃষ্টি করে দিবেন যে সে নিজে থেকেই আপনাকে বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই বিবাহ করেছেন কিন্তু স্বামী ভালোবাসে না, দেখতে পারে না, মহব্বত করে না, স্বামী কাছে আসে না, দূরে থাকে, বা স্বামী অন্য নারীতে আসক্ত বা পরকীয়া করে, বিভিন্ন সমস্যায় আক্রান্ত। সেই সকল মা ও বোন যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার প্রতি এত বেশি ভালোবাসা, মায়া মহব্বত সৃষ্টি করে দিবেন, আপনার স্বামীর কাছে সমস্ত দুনিয়ার চাইতে আপনি হবেন মহামূল্যবান। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া যদি এক পাশে রাখা হয়, অপর পাশে আপনাকে রাখা হয়, তাহলে আপনার স্বামী সমস্ত দুনিয়াকে ফেলে দিয়ে আপনাকে বেশি প্রাধান্য দিবে। সম্মানিতা মা ও বোন, অনেকে আছেন যাদের স্বামী একেবারে চলে গিয়েছে, আপনার কাছে আর সে আসতেই চায় না বা আসছে না। তারাও যদি এই আমলটি করেন আল্লাহ তাআলা তাদের স্বামীর অন্তরের মধ্যে এত পরিমাণ ভালোবাসা, মায়া মহব্বত সৃষ্টি করে দিবেন, আপনার স্বামী আপনাকে ছাড়া সে কোনোভাবেই থাকতে পারবে না। 7 সমুদ্র 13 নদী পার হয়েও যদি আসতে হয় তবু আপনার স্বামী আপনার কাছে ছুটে আসার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বাবারা, অনেকেই আছেন যাদের স্ত্রী তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না, অন্য পুরুষকে ভালোবাসে, পরপুরুষ আসক্ত হয়ে আছে। তারাও যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মধ্যে আপনার প্রতি এত ভালোবাসা, মায়া মহব্বত সৃষ্টি করে দিবেন, সমস্ত দুনিয়া এক পাশে রাখা হলে অপর পাশে যদি আপনাকে রাখা হয় সমস্ত দুনিয়াকে ফেলে দিয়ে আপনাকেই বেশি প্রাধান্য দিবে, আপনার কথাই উঠবে এবং বসবে, আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি খুবই কার্যকরী, পরীক্ষিত। এই আমল করলে কোনো গুনাহ হবে না। এই আমলের কথা পবিত্র হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন, যেই 2টি বিষয় লক্ষ্য না করে অজু করলে অজু পরিপূর্ণ হয় না। 1 নম্বর বিষয় হলো অজুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অজুর নিয়ত করা অত্যন্ত জরুরি। নিয়তটি এইভাবে করিবেন, অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে অজু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলেও অজু হয় না। এই জন্য 2টি বিষয় খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর চুপচাপ অজু করবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিবেন। শাহাদাত আঙ্গুল অনেকেই চেনেন না, এই যে এটা হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে এভাবে সোজা করে দিবেন, দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। যেই কালিমা পাঠ করিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কালিমাটি আমি একবার পাঠ করছি, সকলেই এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিবেন, যার নাম হলো সালাতুল হাজত। এই নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা বা আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক হুবহু একই রকমভাবে এই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনারা আদায় করিবেন ইনশাআল্লাহ। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা পূরণ করেন। যেমন আপনার একটি মনের মধ্যে আশা রয়েছে, আপনি এই আমলটি করছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিকই, কিন্তু আপনি একজনকে ভালোবাসেন, একটি উদ্দেশ্য রয়েছে। আপনার এই মনের আশাটাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। আপনার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এছাড়াও আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার চেহারাকে সুন্দর করে দিবেন, নূরান্বিত করে দিবেন। যে কোনো মানুষ আপনাকে দেখলে আপনার মায়ায় পড়ে যাবে, আপনাকে ভালোবাসবে এবং আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনি যেই মেয়েকে পছন্দ করেন বা যেই ছেলেকে পছন্দ করেন, হয়তো বা ওই ছেলের পরিবারের কেউ আপনাকে পছন্দ করে না বা আপনাকে সম্মান করে না, ভালোবাসে না, আপনাকে নিম্নমানের মানুষ মনে করে। এই জন্য আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে এত বেশি বাড়িয়ে দিবেন, উঁচু করে দিবেন যে তারা আপনার পায়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদটি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট এই ইস্তেগফারটির ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করিবে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মোচন করে দিবেন, তাদের সকল সংকটকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনাকে আর্থিক সচ্ছলতা দান করিবেন, সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমলের সময় কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করিবেন। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি আমি পাঠ করছি ঠিক এভাবেই পাঠ করিবেন। প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ভেঙে ভেঙে বললাম আপনাদের বোঝার সুবিধার জন্য, একত্রে বলছি, আপনারা এভাবে বলবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একবার এইভাবে পাঠ করিবেন। আপনি যখন এই দোয়াটি পাঠ করিবেন তখন আপনার অন্তর্চক্ষু দ্বারা আপনার সেই প্রিয় মানুষটাকে ধারণা করবেন বা সংকল্পনা করিবেন। অতঃপর একবার দোয়াটি পাঠ করার পরে পরবর্তী 2 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ ছাড়া শুধুমাত্র দোয়াটি এইভাবে পাঠ করিবেন।
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। দোয়াটি যখন পাঠ করিবেন আপনার সেই প্রিয় মানুষটার কথা মনে মনে ধারণা করবেন। তিনবার এই দোয়াটি পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি তিনবার পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার দুরূদটি পাঠ করার পরে আপনার সেই প্রিয় মানুষের পিতার নাম এবং তার মাতার নাম, প্রথমে ধরুন তার বাবার নাম আব্দুল মালিক, তার মায়ের নাম খাদিজা বেগম, তাহলে আপনি প্রথমে তার বাবার নাম এইভাবে বলবেন, হে আল্লাহ, আব্দুল মালিক এবং খাদিজা বেগমের মেয়ে, অতঃপর সেই মেয়ের নামটি বলবেন। ধরুন যে মেয়ের নামটি হলো আমিনা, তাহলে এইভাবে বলবেন, হে আল্লাহ, আব্দুল মালিক এবং খাদিজা বেগমের মেয়ে আমিনা, তাকে আমি পছন্দ করি, আপনি তাকে আমার বাধ্য করে দিন, তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা সৃষ্টি করে দিন। এইভাবে তিনবার বলবেন। বলার পরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে তাকে চাইবেন, তার জন্য দোয়া করবেন যে হে আল্লাহ, অতি দ্রুত আমাদের বিবাহের ব্যবস্থা করে দিন। আর যাদের স্বামী সন্তান বা স্ত্রী চলে গিয়েছে তারা দোয়া করবেন, হে আল্লাহ, আমার স্বামী বা স্ত্রীকে অতি দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন। আপনি আমার স্বামীর অন্তরে বা আমার স্ত্রীর অন্তরের মধ্যে আমার প্রতি পরিপূর্ণ ভালোবাসা, মায়া, মহব্বত সৃষ্টি করে দিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়া মুনাজাত শেষ করে একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে সেই স্থান থেকে উঠে যাবেন। এইভাবে এই আমলটি যদি অল্প কয়েকদিন করতে পারেন, অতি দ্রুত একবার করলে কাজ হয়ে যাবে। যদি আপনি আরও বেশি করতে পারেন তাহলে সে এতটাই বেশি আপনার উপরে আসক্ত হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনাকে কষ্ট করে বলতে হবে না, বরং সে নিজেই আপনাকে পছন্দ করে এটা বলে দিবে, বা আপনার স্বামী সন্তান বা আপনার স্ত্রী আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।